আমি চাঁদনি চলে আসছি নতুন ভিডিও নিয়ে। আর এখন পার্লার থেকে যাব বাসায়, বাসায় যাব, তার জন্য রেডি হয়ে নিছি। তাই শীতের ভিতর তো সোয়েটারটা তো পরতে হবে। আর আমার শীতের দিনে এই জিনিসটা খুব ভালো, আমার সবসময় রাব ইউজের জন্য। আর এটা গায়ে দিয়ে একটা মানে আলাদা একটা পাই যে না, মানে কোনো ভেজাল নেই সোয়েটারটা গায়ে দিলে। আর অতটা শীত আমার শরীরে না, এটা একটু পাতলা হইলেও আমার চলে যায়। ঠিক আছে, তাই চলো, বোন বসছে মেশিনে, দেখি সে মেশিনে কাজ করুক, আমি বাসায় যাই। বাসায় যেয়ে তারপরে বিকেলে আসবো, দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে এখন আর আসবো না। ঠিক আছে, চলো বাসায় যাই। বাসায় যেয়ে দেখি মা কী রান্না করে। মার মনে হয় রান্না বসিয়ে দিয়েছে, বেলা অনেক হয়ে গেছে। আর আজকের ভিডিওটা পাবলিশ দিয়ে দিছি। দেখো ঠান্ডা, এত পরিমাণ ঠান্ডা পড়ে। এই জায়গায় আসছি তো আমার কোনো রৌদ্রুর মুখ দেখলাম না। আর আমার বাসায় এত রৌদ্রু, আমি গরমে ফ্যান ছাড়া ঘুমাইতে পারি না, এমন অবস্থা হয়ে গেছে। আর এ জায়গায় রৌদ্রের কারণে ঘর থেকে বেরোতে পারবো না। আর শীতের কারণে, সরি, যে শীতের কারণে বাসা থেকে বের হওয়াটাই খুব কষ্টজনক হয়ে গেছে। এত মেঘলা আর বাতাস, রৌদ্র নাই। এসে অনেক কাজ করে নিছি, অনেক কিছু গোছগাছ করে নিছি। যে গোছগাছ করে নিছি তা অনেকক্ষণ ধরে, এখন বেলা অনেক বেজে গেছে, তাই গোসল করিনি। আর আজকে কী কী রান্না হয়েছে এটা তোমাদের সাথে শেয়ার করে দেবো, যে কী কী রান্না হয়েছে। তা এত পরিমাণ কাজ করছে, পুরো আলমারিটা গোছাইছে। দেখো দেখো, ওই আলমারিটা পুরো গোছাইয়ে আসছি, এখনও ফুল হয় নাই গোছানো। যেখানে যাই গোছ গাছ থাকে, যে গোছ গাছ করতে হয়, গোছাগাছি নিয়ে ব্যস্ত আছি না, তার জন্য অন্য কোনো কাজ করিনি, খালি গোছ গাছ করছি। এই জায়গায় গোছাই, এটা গোছাই, সেটা গোছাই, এই করলাম। আর রান্না হয়েছে কি এটা তোমাদের দেখাই দিই। শাক ভাজি, পালং শাক ভাজি হয়েছে, যেন এটা পালং শাক ভাজি। এটা হলো ভাটা মাছ দিয়ে একটু আলু দিয়ে ধনেপাতা দিয়ে রান্না করছে। আমি একটু আলুটা পছন্দ করি এই জন্য। আর এই হলো ভাটা মাছ। এত পরিমাণ ধনেপাতা দিচ্ছে, খালি ধনেপাতাই দেখা যায় উপর থেকেই। দেখো, ঝোল তো রাখিনি, মাখা মাখা করছে। এই হলো বাটা মাছ। দুপুরের খাবার খেতে বসে গেছি। আজকে হচ্ছে পালং শাক ভাজি, আর আছে সাথে ভাটা মাছ। যে ভাটা মাছটা অনেকেই পছন্দ করো, সবচেয়ে ভালো একটা খাবার। তো খাবারটা নিয়ে বসে গেছি, চলো খাবারটা খেয়ে নিই। আগে পালং শাক দিয়ে ভাতটা খাই, তারপর ভাটা মাছ দিয়ে খাবো। যারা আগে পালং শাক খাবো, তারপর ভাটা মাছ। খুব মজা হচ্ছে পালং শাকটা। সুন্দর খাবার, খাবারটা খেয়ে নিই, তারপর বিকাল আবার ভিডিও করবো। এটা একটি আমার পছন্দের খাবার, সেটা হলো জিলাপি। মানে আমি এত পছন্দ করি বলে বোঝাতে পারবো না। তার সাথে নিয়ে নিয়েছি কয়টা মুড়ি, কারণ হঠাৎ করে বিকাল টাইমে মন চাচ্ছে যে জিলাপি দিয়ে মুড়ি খেয়ে। আর বাড়ি এসেই মানে বোনকে বললাম যে আমি একটু জিলাপি খাবো, তারপর আমার জন্য আনছে। ওরা ততটা খায় না, আমি যা খাই। সন্ধ্যাবেলা চলে আসছি, বাসায় এসে বোন বললো কি লুচি খাবো আর ডালের একটা খাবে, ঘুগনির মতন খাবে। তাই ওইটা রান্না করব দেখে চলে আসলাম বাসায়। তারপরে এসে প্রথমত লুচির আটাটা মেখে নিলাম সুন্দর করে। তো এই হলো লুচির আটা মাখা টাকা শেষ, এখন ডালটা বসিয়ে দিই। তাই ডাল রান্না করার জন্য, যেহেতু ওটা বুটের ডাল দিয়ে রান্না করব, তার জন্য পেঁয়াজ নিয়ে নিলাম, তারপর এলাচ দারচিনি সব কিছু দিয়ে সুন্দর করে রান্না করতে হবে। আর এই ডালটা আমি খুব ভালোই রান্না করি, খেতেও ভালো লাগে, যেটা বলে বোঝাতে পারবো না। কিন্তু লুচিটা অত সুন্দর বানাতে পারি কিনা জানি না, যেন অত সুন্দর পারি না, ফুলে কিনা লুচিগুলো সেটাও বুঝতে পারি না। দিয়ে দিলাম কাঁচামরিচ। আর বোন এগুলো অনেক দিন হচ্ছে খাইতে এসেছে আমার কাছে, সেটা হলো আমি অসুস্থই পড়লাম বাড়ি গিয়ে। এর আগে আমার বাসায় ও গেল, তখন তো আমি অসুস্থ হয়ে পড়ছি, তার জন্য আর পরে খাওয়াতে পারি নাই। ও ডাল নিয়ে গেছিলো বাড়ি থেকে, ওই ডালটাই আমি রেখে দিয়েছি। আবার আমি বাড়ি থেকে আসবার সময় নিয়ে আসছি, যে একটু নিয়ে যাই বাসায় গিয়ে রান্না করে সবাইকে খাওয়াবো একসাথে, এই জন্য নিয়ে আসা পড়ছে। ডালটাও কম গড়ে নেই, এক পটুয়াখালী গেছে আবার বাড়িতে আসছে, মানে ওটাও খুব ভালো বেড়ানো হয়েছে। তার প্রথমত মশলা দিয়ে সব পদে, তারপর কষিয়ে টষিয়ে দিয়ে দিলাম ডাল। এই যে ডালটা দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দেবো একটুখানি আলু, কারণ আলু না দিলে খেতে ভালো লাগবে না তেমন একটা। আলুটার স্বাদই অন্যরকম হয়, যে কোনো খাবারে আমি তো আলু পছন্দ করি, আলু লাভার।
তোমরা কে কে আলু বলতে পারো। এই হলো আলু, নতুন আলুটা যে দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। যে জিনিস বেশি কষাবে ওটা খেতেও ভালো লাগবে। তা ফাইনালি আজকে বোনকে এটা রান্না করে খাওয়াতে পারবো, কারণ এটা অনেক দিন আমার কাছে ছিল। আমারও মনটা খুব খারাপ লাগছিলো যে ওরা খেতে ছিল, খাওয়াতে পারলাম না। এখন চলে আসছি ছোট ছোট লুচি বেলার জন্য। তার জন্য এই যে আটা নিয়ে নিচ্ছি, এগুলো দিয়ে লুচি করে নেব ছোট ছোট করে। প্রথমত যে লুচিটা করার কারণ হচ্ছে রাতের বেলা আর কেউ ভাত খাবে না, রাতের লুচি আর ডালের এই খাবে, এই জন্য যে লুচি করে নিয়েছি। আর আমার ছোটো বোনের ভাত টাত খাওয়া হয়ে গেছে, কারণ হচ্ছে সে বরিশাল থেকে আসছে, তার প্রচণ্ড পেটে ক্ষুধা ছিল, তার জন্য। এই যে হলো লুচি আমার, এই বেশি ফুলে নেই লুচিটা, বাট কমই ফলছে। তার একটা লুচি দিতে আছি, ওইটা দেখি ফুলে কেমন, তোমাদেরকে কী আর বলবো, তেমন ফুলে না। আর যেহেতু মানে কড়াইটা একটু বড় হয়ে গেছে, তেলের পরিমাণটা একটু ছড়িয়ে গেছে, তো খারাপ হয়নি, তার জন্য এরকম হচ্ছে। ছোটো কড়াইটা দিতাম তাহলে ভালো হতো। এই যে লুচিটা ফুলকো ফুলকো হয়েছে। আর লুচি যদি না ফুলে তোমাদের একটু খেতে ভালো লাগে না, কারণ হচ্ছে মনে হয় লুচি লুচি মনে হয় না, আর ফুললেই ভালো লাগে যে না এটা লুচি। তা ফাইনালি এই যে আমার ডাল দেখতেই পাচ্ছ, রান্নার পর এই ধনেপাতা দিয়ে দিচ্ছি, সেই হয়েছে, সেই একবার খেলে মন চাচ্ছে যে না আর একবার খাবো। এত সুন্দর ডাল রান্না করছি যে বোনেরা তো বলছে যে অনেক ভালো হয়েছে, আর সাথে আছে লুচি, এটা দিয়ে খাবো। আজকের ভিডিওটা রাতের খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করে দিলাম, যে লুচি করলাম আর ডাল দিয়ে বুটের ডাল দিয়ে একটা ডালেরই করছি। খেতে সেই স্বাদ হয়েছে বলে বুঝতে পারবে না। বোনের খুব ভালো খেয়েছে, তো লুচিটা অত ভালো হয় না, যতটা ভালো বানাই অতটা ভালো হয় না, কেন জানি বুঝি না। বাসায় ভালো বানাই, বাসায় এই জায়গায় আসলে কিছু বানাইতে গেলে ভালো হয় না, কিন্তু বাসাটা এত ভালো হয় যা বলে বুঝতে পারবে না, যে বাসাটা এত ভালো হয়। চলো, ঠান্ডা লেগে গেছে, শীত লাগতে আছে, তাই আজকের ভিডিওটা শেষ করে দিই। আমি একেবারে চোরাগুলো কিছু গায়ে নাই, এই অবস্থা আমি খাওয়া দাওয়া করছি। মাত্র পাতলা একটা চাদরের নাম গায়ে দিয়েছি, এটা চাদর বললো ভুল হবে, দেখতেই পারছো কি পরিমাণ পাতলা, এটা গায়ে দিয়েছি। এখন ধরছি শীতে, এখন শোবো। তাই চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, বেল বাটনটা অবশ্যই অন করে দেবে প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আমি চাঁদনি চলে আসছি নতুন ভিডিও নিয়ে। আর এখন হচ্ছে সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠলাম, তাই রেডি হয়ে বাসায় যাব, তার জন্য রেডি হয়ে গেছি। তাই চলো বাসায় যাই, আজকে আছে বাসায় মানে ভালো একটি খাবারের আয়োজন, তাই যাই ওইটা আয়োজনটা করতে হবে। যখন যেটা মন চায় ওইটাই করি। মানে পিঠা বানানো হবে, সাজের পিঠা দিয়ে খাবো, দিয়ে খাসির গোশ দিয়ে সাজের পিঠা। তাই হাঁসের মাংস হলে ভালো হতো, বাট হাঁসের মাংসটা নাই, তার জন্য খাসির গোশ দিয়ে খাবো। আর হাঁসের এত পরিমাণ দাম, আর পাওয়াও যায় না তেমন একটা, যে এত পরিমাণ দাম। একটা হাঁস 1200 টাকা করে কেনা লাগে, আর আমাদের বাসায় আবার সবাই হাঁস খায় না, হাঁস খাই আমরা 4 জন।